সেই কবে পয়লা বৈশাখ কেটেছে, তারপরে যে নতুন কটা শব্দ লিখব সে আর খেয়ালই নেই। বেড়াতে যাওয়ার আনন্দ, ঘুরে বেরিয়ে সেই ঘর সংসারের কাজ, এসব করতে করতেই যেন দিনগুলো কেটে যাচ্ছে। গুড ফুড ইকুয়ালস টু গুড মুড, এই কোডটা কিন্তু আমাদের বাঙালির হেসেলের জন্যে একদম অ্যাপ্রোপ্রিয়েট বলো। আজ অবশ্য আমার হেসেলে স্বল্প রান্না, সবজি দিয়ে মাছের ঝোল, উচ্ছে আলু সেদ্ধ, আর রায়দিদির জন্য এখন ঝটপট পনির আলুর তরকারিটা বানিয়ে দিই। সেই মতো একটা বড় টমেটো, ইঞ্চিখানেক আদা, একটু বেশি পরিমাণে সাদা জিরে, আর সেই সঙ্গে পারলে পরে 2-3টে শুকনো লঙ্কা দিও। আমার শেষ হয়ে গেছে, তাই সামান্য জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। পনিরটা একটু বড় করে চৌকো করে কেটে নিয়েছি, সে সঙ্গে 2টো আলু আর একটুখানি মটরশুঁটি দেবো। আরে এটা কি একটা বানিয়েছো কে জানে? দাঁড়াও দাঁড়াও, যাচ্ছি। কি বানাতে চাইছো আর কি বানাচ্ছো কে জানে? টেন্স না কি কে জানে, মানে সিয়াচেনে নিয়ে যাবে মনে হচ্ছে। মানে মাকে বলে ঘাড়ে করে তাহলে যাবে সিয়াচেন গ্লেশিয়ারে যাবে, তখন একটু নিয়ে যাবে। না ওইটা না, এই বলতে ওইটার মধ্যে এটা আছে। এটা ঠিক করে কি লাগাচ্ছো? এটা কোথায় লাগাবে? এটা কি রে, কি বানিয়েছো কে জানে? কি এগুলো লুচুল লুচুল ঝুল করছে? পারো বটে, মাথায় একটা প্ল্যানও তোমার এক একটা হয়। এটা দিয়ে বেলুনগুলো লাগাবে। এই মিমু, তোর ড্যাডি কি বলে এটা নিয়ে নাকি সিয়াচিন গ্লেশিয়ারে বেস ক্যাম্পে যাবো? মাথা খারাপ। তাই জন্য তোমরা দুজন হাসছো এতক্ষণ ধরে। হ্যাঁ, কি এটা কি লাগাবে? এটা কি? আরে ট্রেনটাকে ঠিক করে দাঁড় তো করো। বাবা টেনশনই প্রোডাক্ট আছে। মিমু দেখ, তোর বুদ্ধিতে করে আর আমি আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার বুদ্ধিতে। তোর বুদ্ধিতে করে আজ দেখ আমার কি অবস্থা হলো। আচ্ছা আচ্ছা হায় রে, কি বানাতে চেয়েছিলে এগুলো? এই মা আমার, দেখো আমি এত ভালো করে করতে চাইলাম, এটা কি খারাপ হয়ে গেল বল মিমু। এই তোর বুদ্ধিতে করেই আজকে আমার এই অবস্থা হলো। হ্যাঁ, তোর বুদ্ধিতে আর এটা কি লাগছে দেখি। আমি গেলাম ভাই, তোমরা দেখো। নাও টেন সাজিয়ে দিয়েছি। ধ্যানে মধ্যে ধ্যান। আমি গেলাম ভাই। ওরা কি বানিয়েছে কে জানে? আমার ঘাড়ের উপর This whole thing is abnormal. জেসু, This is too much abnormal. বাবা, হলো? এটাকে ঠিক করে আগে এই স্ট্যান্ড নেট করো। গুলো দিয়ে একটা দোলনা বানিয়ে নেওয়ার থেকে ভালো। That's more useful. না, জিনিসটা কিন্তু খারাপ জিনিসটা লাগছে। খুবই খারাপ লাগছে। না রে খুবই মিমু, খারাপ লাগছে। এই দেখ আমি তোকে This is বলছি, worst of all. দাঁড়া মিমু কথাটা শোন। No. আমি তোকে বলছি এই দেখ, না। এই পাইপগুলো, এই যে এই পাগুলো আচ্ছা, কাটালে পরে আচ্ছা, ঠিকঠাক আচ্ছা, হয়ে আচ্ছা। যাবে। কিচ্ছু ঠিক হবে না। সেটাই তো। এই মা এত সুন্দর তুমি জিনিসটা। পাইপগুলো ওয়েস্ট করলে, নেটগুলো ওয়েস্ট করলে, বেলুনগুলো ওয়েস্ট করলে। ছি 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 ছি, তাও আমি তোর কথা শুনে করতে গেছিলাম। আহা, আমার ভাষণে করতে গেলে বলছিলাম দোলনা দেখ, বানাতে। জিনিসটা কিন্তু দেখতে খারাপ হয়নি। একবার তুমি একবার কাছে এসে দেখো, একটা জিনিস দেখো, আসো কাছে। এনে তুই নেতে দেখ, এই যে এইখানে যেই এইটা লাগিয়েছো, এ পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। বিমুদি ফেলে দিলি। এই তো ড্যাডিকে ডাক। হিমু, ওই ফ্যানটা অফ করে দে যা, আর এটাকে তুলে রাখ আমি যা। তুলছি না। না মা, তুলে রাখো মা। এই রাম, এটাকে একটা ভালো জিনিস করতে চাইলাম, কিরকম খারাপ একটা জিনিস হয়ে গেল। চলে গেলাম ভাই। আবার তুই বেলুনও খুলে নিচ্ছিস। বুঝছেন না তো, এটা
তোর ভাই বোনকে ড্যাডি ধ্যান করতে বসেছিল না। দাঁড়াচ্ছে না তো, স্ক্রুগুলো পুরো এসে গেছে এখানে। এ মা, এবার নেটটা খুলে দিচ্ছে, নেটটা খুলতে হবে না, থাক, এটাকে আমি পরে ব্যবস্থা করবো, দাঁড়া। আমি সব খুলে দিচ্ছি। ওই যখন কাজ করতে আসবে তখন এটাকে আবার সেট করতে হবে। কি করে লাগিয়েছো, কি করে তুমি? ছেড়ে দে মাম্মা, ছেড়ে দে, ছেড়ে দে। এই দেখ, আমার রান্না হয়নি, 1:30 বাজতে গেল। মিম্মু, জল খেয়েছিস? না, এই নে জলটা খায়। দাঁড়া, বোতল দিচ্ছি। কি করে তুমি? I'm sorry, নিমু, তোমাদের নিয়ে জলটা বাড়ি খা। ঘর আমি ড্যামেজ করে এনে জলটা খাও মা, জলটা খাও। আরে জলটা ধর আগে। আরে দাঁড়া, এটা তো পড়ে যাচ্ছে। ওটা গেছে গিয়া, ও গেছে গিয়া, ও গেছে গিয়া। বেলুনগুলো রেখে দাও। আমি ঠিক করব, আমি ঠিক করব। তোর এখানে আছে এটা কি? রে কপাল, 1:30 বেজে গেল। বেলুনগুলো খুলে দিই। এ মা, মিম্মু, এটাকে তুই প্লিজ দেখ। দেখো অবস্থা, যা, এ চিৎপটাং হয়ে পড়ে গেল। মিম্মু জল করবে মা। রাখবো কি করে এগুলো তো বারান্দায়? বারান্দায় রাখ, আমি পরে ব্যবস্থা করে দেখছি, দাদা। আর বলো না, যা কীর্তিটা হলো, সে হাসতে হাসতে ঘোরাঘুরি খাওয়ার মতো অবস্থা। প্রায় বেলা 1:45 মতো বাজতে চায়। দেখো তো আজ কীরকম দেরি হয়ে গেল। এখনও রান্নাঘরটার সবই তো পরিষ্কার করা বাকি রয়েছে। ভাগ্যিস সকাল সকাল চান পুজোটা সেরে নিয়েছিলাম। ঘরে কতগুলো পাইপ পড়েছিল, তা হট করে মনে হলো যে পাইপগুলো তো পড়েই থাকে, যদি একটা ছোট্টখাট্টো টেন্টের স্ট্রাকচার বানাতে পারি, দেখতেও ভালো লাগবে। বেশ সুন্দর করে লাইট টাইট দিয়ে একটা বসার জায়গা করব। ও বাবা, ভেবেছি এক, হলো আর এক। যেন সে হীরক তো রাগও করছে, আবার হাসতে হাসতে তারও অবস্থা নাজেহাল। আর রায়রিথের কথা তো বলোই না, মধ্যেখান দিয়ে আমি সবার থেকে এখন বকা খাচ্ছি। আর এই দোষ লাঘব করার জন্যে এখন তো রান্নাটা একটু ভালো মতো করতেই হয় বলো। সেই মতো কড়াইতে সর্ষের তেলের মধ্যে গোটা গরম মশলা ক্রাশ করে ফোড়ন দিয়েছি। আলুগুলো সামান্য নুন দিয়ে সাঁতলে নিচ্ছি। মশলাপাতিও প্রায় শেষের দিকে। এই দেখি এক এক করে সব এবার আনতে হবে। তবে ছোটোবেলায় বাবাকে দেখতাম, সে একটা বড় পেপারের মধ্যে ফর্দ লিখত। এখন তো আর সেরকম কোথাও কিছু না, যখন যেটা শেষ হয় টুক করে অনলাইনে আনিয়ে নিলে পরেই হয়ে যায়। এক চামচ টক দই দিলাম। এই টক দইটা অবশ্য ঘরে পাতা। আর সেই সঙ্গে আমাদের যা রোজকার মশলাপাতি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আন্দাজ মতো নুন আর চিনি। কী জানি লঙ্কার গুঁড়োটা বেশি পড়ে গেল কিনা কে জানে। ভালো করে কষিয়ে নেব। তবে খেয়াল করো, যখনই টক দই দিয়ে কষাবে গ্যাসটা একদম সিমে রেখো, নাহলে টক দইটাও কেটে যেতে পারে। আর সেই সঙ্গে সঙ্গে রান্নাটা দেখতেও যেন ভালো লাগে না। সামান্য একটু জল দিয়ে গামাখা করে দেব। হীরক সেদিন 1 প্যাকেট ফ্রোজেন মটরশুঁটি নিয়ে এসছে, ওইটাই রাখা রয়েছে, খানিকটা দিয়ে দিলাম। মোটামুটি হয়ে গেছে। ভালো করে একবার ফুটে উঠলে পরেই নামিয়ে নেব। ঝোলটা চেখে দেখলাম, ভালোই হয়েছে খেতে। আগে যখন মা শাশুড়ি মাকে দেখতাম তারা আন্দাজে নুন চিনিটা দিচ্ছে, বেশ অবাক হতাম যে কী করে এত সুন্দর রান্নার টেস্টটা হয়। সেই সঙ্গে ব্যালেন্সটাও একদম পারফেক্ট। এখন নিজে রান্না করতে করতে বুঝি হাতেরই একটা মাপ চলে আসে, সেই সঙ্গে আন্দাজ। ওপর থেকে একটু ঘিটা দিয়ে দিচ্ছি। তবে এইটাও প্রায় শেষের পথে। অনলাইনে হীরক একটা ঝর্ণা ঘিয়ের কৌটো আর সেই সঙ্গে 2 প্যাকেট বড়ি অর্ডার করেছে, এর মধ্যেই চলে আসবে। আজ ভিডিওটা এই অবধি। সবাই ভালো থেকো, টাটা।